অনলি ফর 7 ডেজ যদি কেউ এখানে স্টে করে উইথ আওয়ার লাইফস্টাইল এই জায়গায়, মানে ওর কোনো ডিজিজ থাকবে বলে আমি মনে করি না। অর্থাৎ আমরা যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহর কাছে যে দোয়াটা করি যে পৃথিবীর যে শান্তি বা পৃথিবীর যে হাসানা, এখন পৃথিবীর হাসানার ভিতরে আমার দরকার হচ্ছে বিশুদ্ধ বাতাস, আমার দরকার হচ্ছে বিশুদ্ধ পানি, আমার দরকার হচ্ছে একটা এরকম সুন্দর আবাসস্থল, সব দিকেই সমুদ্র, এটা তো যেহেতু একটা দ্বীপ। আমি যেই স্বপ্ন দেখেছি আপনি অলরেডি সেটা বাস্তব করে ফেলেছেন, মানে এখানে এসে আলহামদুলিল্লাহ। দেখেই আমার কাছে এটা মনে হয়েছে যে আমাদের যে রেস্টুরেন্ট আছে জেকে ফুড অ্যারেনা, এবং এই জেকে ফুড অ্যারেনাতে আমরা যেভাবে মানুষদেরকে খাওয়ার জন্যে উৎসাহ দেই এবং যেভাবে আমরা তাদেরকে পরিবেশন করি, তা আমরা মোটামুটি ওই জিনিসটাকে এখানে আমরা এখন চেষ্টা করছি যে অ্যাপ্লাই করার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সামনে উপস্থিত রয়েছেন আজকের বাংলাদেশের অন্যতম খ্যাতিমান একজন ডক্টর। আমি মনে করি আমাদের সম্মানিত একজন বিজ্ঞানী, আমি যাকে মনে করি যে হেলথ সেক্টর নিয়ে যিনি বৈজ্ঞানিক উপায়ে কিভাবে আসলে মানুষ ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে লাইফস্টাইল ফলো করতে পারে, যেভাবে একটা ওষুধমুক্ত সুস্থ লাইফ ফলো করতে পারে, সেই জন্য যিনি এটার রূপকার, সেই মানুষ আমার সাথে আজকে রয়েছেন। তা প্রথমে আমি স্বাগত জানাইতে চাই আমাদের সিনবাদ রিসোর্ট গ্রুপের পক্ষ থেকে সিনবাদ এক্সপিরিয়েন্স রিসোর্টে আমার সম্মানিত আঙ্কেল ডক্টর জাহাঙ্গীর কবির আঙ্কেলকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি, আল্লাহ শুক্রিয়া। তো আঙ্কেল আজকে যে আপনি এই সিনবাদ এক্সপিরিয়েন্সে আমাদের রিসোর্ট গ্রুপের অন্যতম একটি প্রতিষ্ঠানে আপনি এসেছেন, এই প্রতিষ্ঠানটা আপনার কাছে কেমন লাগছে এবং কি মনে হচ্ছে আপনার কাছে? এটা তো আসলে এখন আমার নিজেরও প্রতিষ্ঠান বলে আমি মনে করি। অর্থাৎ অবশ্যই, আমি ধন্যবাদ। এখানে এসে গত বছরই প্রথম আসলাম এখানে, এবং অনেক দিন ধরে তো তোমার আব্বু তুমি বলতেছিলা। তো আমার কাছে মনে হয়েছে প্রিয় দর্শক যে আমি যে স্বপ্নটা সবসময় দেখে আসছি, এখানে এসে আমি ওনাকে প্রথম যে ওর আব্বুকে এই কথাটা বললাম যে আসলে আমি যেই স্বপ্ন দেখেছি আপনি অলরেডি সেটা বাস্তব করে ফেলেছেন, মানে এখানে এসে আলহামদুলিল্লাহ। দেখেই আমার কাছে এটা মনে হয়েছে। তো একটা মানুষ এই পৃথিবীতে যদি মনে করে যে জান্নাত, তো পৃথিবীর জান্নাতটা কি আসলে, এবং আসল জান্নাত কি? জান্নাত হচ্ছে একটা বাগান যেখানে ঝর্ণাধারা প্রবাহিত হবে, হ্যাঁ, যেটার তলদেশ দিয়ে সবুজ প্রকৃতি, এটা হচ্ছে একটা বাগান। তো এখানে আসার পরে এটা একটা বাগান, হ্যাঁ, এখানে বাগান, এখানে আবার ক্যানেল আছে এবং সমুদ্রের মাঝখানে এটা, সব দিকেই সমুদ্র, এটা তো যেহেতু একটা দ্বীপ। এখন শুধু একটা জিনিস হচ্ছে যে জান্নাতের খাবার তো নাই। জি, জি। হ্যাঁ, পৃথিবীতে আমরা জান্নাত পেতে হলে, অর্থাৎ আমরা যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহর কাছে যে দোয়াটা করি যে পৃথিবীর যে শান্তি বা পৃথিবীর যে হাসানা, এখন পৃথিবীর হাসানার ভিতরে আমার দরকার হচ্ছে বিশুদ্ধ বাতাস, আমার দরকার হচ্ছে বিশুদ্ধ পানি, আমার দরকার হচ্ছে একটা এরকম সুন্দর আবাসস্থল, হ্যাঁ, যেখানে একদম এই যে বাতাসগুলো কত ফ্রেশ, হ্যাঁ, এবং এটা হচ্ছে যে মন ভালো করার জন্যে আমার দরকার সূর্যের আলো, আমার দরকার একটা প্রকৃতি, বিশুদ্ধতা, আর দরকার হচ্ছে কি যে আমার খাদ্য। তো জি। এখন এখানে আসার পরে আমি দেখলাম যে সব খুব ভালো। তারপর আমি বললাম যে তাইলে খাবো কি? তো দেখা যাচ্ছে ওরা আমাদের জন্যে এই আমাদের যে ঘি, আমাদের যে সরিষার তেল, অর্থাৎ প্রিয় দর্শক খুব মজার ব্যাপার যে আমাদের যে রেস্টুরেন্ট আছে জেকে ফুড অ্যারেনা, এবং এই জেকে ফুড অ্যারেনাতে আমরা যেভাবে মানুষদেরকে খাওয়ার জন্যে উৎসাহ দেই এবং যেভাবে আমরা তাদেরকে পরিবেশন করি, তা আমরা মোটামুটি ওই জিনিসটাকে এখানে আমরা এখন চেষ্টা করছি যে অ্যাপ্লাই করার জন্য। তো যেহেতু প্রিয় দর্শক ওইভাবে সম্ভব না, তবে ওরা অলরেডি রাজি হয়েছে এবং তারা করতেছে যে কেউ যদি ধরেন এখানে আসার পরে হয় কি অর্গানিক খাবারের দামটা একটু বেশি হয়। যেমন ফার্মের মুরগি দিয়ে রান্না করে দিলে সয়াবিন তেল দিয়ে অল্প টাকাতে হয়ে যায়। জি। এটা, তাই না? অবশ্যই, জি। কিন্তু এখন যদি আমি আমার যেমন দাবি যে আমাকে দেশি মুরগি দিতে হবে, আমাকে দেশি মুরগির ডিম দিতে হবে, আমাকে খাঁটি ঘি দিতে হবে, আমাকে অলিভ অয়েল দিতে হবে, আমাকে, হ্যাঁ, যদি সরিষার তেলও হয় ঘানিতে ভাঙানো সরিষার তেল, কাঠের ঘানিতে ভাঙানো হইতে হবে, আমাকে নারকেলের তেলে করে দিতে হবে। তো এই জিনিসগুলো তখন একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তো এই জন্য আমি বললাম যে এখানে যদি আমরা ওই খাবারটা দিতে পারি, তো সে ৩ বেলা না খেলো ১ বেলা খেলো, এবং সে এ যারা নষ্ট খাচ্ছে আরকি, তাদেরকে তো আর আমরা জোর করে ভালো খাবার খাওয়াইতে পারবো না। আর তারা এটা মনে করবে, ওরে বাবা এত খরচ, হ্যাঁ? এটা মনে করবে। কারণ মানুষ তো আসলে ওষুধের পিছনে খরচ করে। জি, জি। ধরো ওষুধ খায়, অপারেশনের পিছনে কোটি, কোটি টাকা, লাখ, লাখ টাকা সারা পৃথিবীর মানুষ মিলে খরচ করছে $1 বিলিয়ন অপারেশনে, বিলিয়নস অফ ডলার্স অপারেশনের পিছনে।
এইখানে তারা বুঝে না জিনিসটা, হ্যাঁ? কিন্তু সে যে একটা মেশিন, তার যে একটা ভালো খাবার দরকার এবং এই খাবারটাই যে তার ভবিষ্যতে তাকে সুস্থতা নিশ্চয়তা দিবে। এই জিনিসটা এখনো, এটা যে ইনভেস্টমেন্ট, এটা এখনো মানুষ বুঝতে পারতেছে না। তো যাক, তো তারা এইজন্য সয়াবিন তেল খাচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে যারা সয়াবিন তেলই খায় তারা খাবে। তাদের জন্য চিপ অপশনটাও থাকবে, হ্যাঁ? যারা নিজেদেরকে হয়তো সস্তা মনে করে, স্বাস্থ্যকে গুরুত্ব দেয় না, তাদের জন্য ওই অপশনটা থাক। বাট যারা স্বাস্থ্যকে আমরা গুরুত্ব দিই তাদের জন্য ওই অপশনটা যদি আমরা এখানে রাখি, তা আলহামদুলিল্লাহ এটা এখন আমরা এটা পাবো। তাই তো নাকি? অবশ্যই, জি। তাহলে এখানে আলহামদুলিল্লাহ পৃথিবীর যে জান্নাত, অর্থাৎ পৃথিবীতে ভালো থাকার জন্যে জান্নাত বলছে যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, সৎ পথে চলতে হবে, আমানতদারিতা, হ্যাঁ, সব কিছু। তাহলে একটা মানুষ যদি তার এই পৃথিবীর জীবনে আল্লাহর হুকুমের বাইরে একটু না চলে এবং হালাল এবং তৈব খায়, তাহলে পৃথিবীটাই তার জন্য জান্নাতের একটা টুকরার মতো হয়ে যাবে। সে মারা গেলেও তার কবরটাও তার জন্য জান্নাতের একটা টুকরার মতো হয়ে যাবে এবং সে আসল জান্নাতেও যথাসময়ে সে চলে যাবে। তো এইটা আমি বিশ্বাস করি। তো এখানে সব ঠিক আছে। এখানে যদি খাবারটা আমরা এভাবে ঠিক করতে পারি এবং যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে যে চাইলে আপনি মোবাইল অফ করে রাখতে পারবেন। এখানে স্টারলিংকের ওরা লাগাইছে, এটা আমার জন্য ভালো হয়েছে, কারণ আমি এখানে ভিডিও আপলোড করতে সুবিধা হচ্ছে যে আমি যেখানেই যে আমার জন্য কাজ করি। তো এটা খুব ভালো হয়েছে। বাট আপনি আবার অফও করে ওয়াইফাই অফ করে রাখতে পারেন। তো আপনি এখানে আসলে নেটওয়ার্ক বন্ধ করে ওয়াইফাই অফ করে একদম প্রাকৃতিক পরিবেশে মার্চ করে, আমার বিশ্বাস যে ৭ দিন, অনলি ফর 7 ডেজ যদি কেউ এখানে স্টে করে উইথ আওয়ার লাইফস্টাইল এই জায়গায়, মানে ওর কোনো ডিজিজ থাকবে বলে আমি মনে করি না। জি, কোনো ডিজিজ থাকবে বলে আমি মনে করি না। অবশ্যই। তো এটা একটু আগে তোমার বলতেছিলাম যে এখানে যদি আমরা সারাটা বছর পেতাম ভালো হতো। তো এখন এই জন্যে আমরা পরবর্তীতে ডিসিশন নিলাম যে এখন বলো এটা একটু ওই যে জি, জি। তো আমরা তো আঙ্কেল আবার কক্সবাজারও হ্যাঁ, আলহামদুলিল্লাহ ৩ টা প্রজেক্ট নিয়ে এসেছি আপনারা হ্যাঁ, এবং আমরা সহ। মানে হ্যাঁ, আপনাদের পরামর্শ মাফিক আমাদের কক্সবাজার এই যে পাটোয়া থেকে যেটা আমাদের 5 স্টার মানে হোটেল, হুম। সেইখানে আপনাদের একদম সম্পূর্ণ যে ফিটনেস এরিনা বলেন বা আপনাদের যে হ্যাঁ, ফুড ওখানে একটু এরিনা আমি বলেন। বলি, সেটা জি, হচ্ছে যে আমাদের ওই যে 5 স্টারের যে প্ল্যানটা, ওখানে ভিলাও থাকবে অবশ্যই। এবং ওখানে ২ ধরনের বিল্ডিং থাকবে, টাওয়ার বিল্ডিং থাকবে এবং রাইট। আরেকটা বিল্ডিং থাকবে। তো এখন আমরা যেটা করব ওখানে হচ্ছে যে ডাক্তার থাকবেন, পুষ্টিবিদ থাকবেন এবং ওখানে রুগীদেরকে, যারা ডায়াবেটিস থেকে ভালো হতে চায়, উচ্চ রক্তচাপ থেকে ভালো হতে, বা সিরিয়াস রুগী রাখার ওটা জায়গা না। বিকজ সিরিয়াস রুগী থাকবে আইসিইউতে বা হসপিটাল অ্যাডমিশন, সেটা না। যারা মনে করেন ডায়াবেটিস, কিন্তু সে হয়তো নিজে বুঝতে পারতেছে না যে করবেটা কি বা কোত্থেকে শুরু করবে, বা হয়তো সে মোটিভেশন ধরে রাখতে রাইট। পারতেছে না, যে শুরু করে ছেড়ে দেয়, শুরু করে ছেড়ে দেয়। বা আপনার বাবা মা হয়তো অসুস্থ, আপনি বাবা মাকে মানাইতে পারতেছেন না, বাট আপনারও ব্যস্ততা আছে, আপনি তাদের পিছনে ওভাবে সময় দিতে পারতেছেন না। তো তাদেরকে 7 দিনের জন্য ওরকম একটা জায়গায় যদি পাঠায় দেওয়া পাঠায় হয়, দেওয়া যায়। তখন তার রিপোর্টের আলোকে ডাক্তার, পুষ্টিবিদ সবাই তাকে কি কি পরামর্শ ডাক্তারের পক্ষ থেকে, খাবারের কি পরামর্শ, কখন ঘুমাবে, কখন সে উঠবে, কখন ব্যায়াম করবে, কখন মনে করেন যে সমুদ্রে যাবে কোন সময়, ইত্যাদি সকল সবকিছু। বিষয়ে এমনভাবে তত্ত্বাবধান করা হবে যে সে সুস্থ হইয়া, ওষুধ মুক্ত হয়ে ওখান থেকে বেরোবে, জি, জি, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। তো এই প্ল্যান একটা চলতেছে। আর ওটা তো প্রায় বছরখানেক সময় লেগে যাবে হয়তো এই বছরের শেষের দিকে, নাকি? হ্যাঁ, এই বছর মানে শেষের দিকে কার্যক্রম শুরু হতে, হতে। কার্যক্রম আমাদের ফার্স্ট স্টেপের কার্যক্রম শুরু হ্যাঁ, হবে। আরেকটা যেটা হচ্ছে যে তোমার ওই যেটা বললা, ওই সাবরাং। তো জি। সাবরাং-এর এটা তোমার কতদিন লাগবে এটা চালু সাবরাং হতে? জিরো পয়েন্টে আমাদের এই মার্চ মাসের ভিতরে, ফেব্রুয়ারি এবং মার্চের আচ্ছা, মাঝামাঝির যাক ভিতরে তাহলে আরো আমাদের। ৩-৪ মাস আমরা জি, ধরে রাখি। তো ওখানে হবে কি যে অনেকেই কক্সবাজারে আসে, জি, কিন্তু ধরেন আ যদি কেউ ওপেনলি, অর্থাৎ জি, যে সে একটা খাবার খেতে চায়, জি, যে চাইলো যে আমি একটু ন্যাচারাল খাবো। জি, তো তখন এইটা আমরা ১ম এ চালু করতে যাচ্ছি। জি, যেহেতু মানে এই সেন্ট মার্টিন তো এই মাসের পরে থাকবে না। জি, জি, তো জি, এরপরে এই সেটআপটা, অর্থাৎ এই যে ফুডের বিষয়টা, এটাকে যদি সাবরাঙে নিয়ে যাওয়া জি, যায় জি, ওখানে, তো ওখানে সারা বছর ব্যাপী যারা এই কক্সবাজার জি, থেকে আসলো, হ্যাঁ, তারা এক্সপেরিয়েন্স করলো এবং জি, ওখানে অনেকে যায় ঘুরতে। অবশ্যই বহু লোক যায়। আমরা গেছিলাম একবার, যাই দেখি কিচ্ছু নাই, ভালো খাবার কোনো ব্যবস্থা নেই, কোনো কিছুই ওখানে নাই। গড়ে ওঠেনি। অথচ প্রচুর লোক প্রতি মুহূর্তে ওখানে যাইতেছে। ওটা তো একটা 0 পয়েন্ট না জিরো এটা? পয়েন্ট, জি, হ্যাঁ, একটা শাহপরীর দ্বীপ দেখতে যায় সবাই। শাহপরীর দেখতে, দেখতে 0 পয়েন্ট। তো জিরো ওই পয়েন্ট। জায়গাটা একটা ভালো আমি মনে করি। তো এখানে ভাবছি যে বহু লোক যায় ওখানে, তারা ওখানে সেম সেটআপ থাকবে, অর্থাৎ আপনি চাইলে নষ্ট খাবারও খাইতে পারবেন, আপনি চাইলে ভালোটাও খাইতে পারবেন। দ্য চয়েস ইজ ইয়োর্স, হ্যাঁ? তো ওখানে আমাদের যে শেফ আছে, আমাদের ওখানে জেকে ফুড অ্যারেনাতে ট্রেনিং করে, তাদেরকে মোটামুটিভাবে মানে ওই কোয়ালিটির কাছাকাছি রাখার জন্য চেষ্টা করা হবে এবং ওরাও উদ্যোগ নিতেছে যে ন্যাচারাল ভাবে নিজেরাই হাঁস, মুরগি, খাসি ইত্যাদি
না, আমি একটু অ্যারেঞ্জমেন্টের। জাস্ট একটু বলি যে এই সম্পূর্ণ রূপকার কিন্তু আঙ্কেল কিভাবে খাদ্যের কস্টিংটা কমানো যায় সেই জন্য আমরা নিজেরা উৎপাদন করার চেষ্টা করতেছি। আঙ্কেল আমাদেরকে সেই গাইডলাইনটা দিচ্ছে। আমরা কিন্তু ওইভাবে একদম সেম ভাবে কিভাবে গরু, ছাগল, মুরগি এগুলো উৎপাদন করা যায়, কিভাবে কস্টিং কমায় নিয়ে এসে মানুষের কাছে সহজলভ্য করা যায়, সেই চেষ্টা কিন্তু আমরা করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, জি এইটাই। আরেকটা হচ্ছে যে ওই আরেকটা প্রজেক্ট আসতেছে, সেটা হচ্ছে রেজু খালের সাথে জি নাকি? রেজিউ হ্যাঁ, খালের সাথে জি। ওইটা কতদিন আর লাগতে পারে ওটা এটা শুরু আমাদের কার্যক্রম মে শুরু? থেকে মের মধ্যে আমরা চালু করবো একদম ফুল তা প্রজেক্ট আমরা ধরে আমাদের নিলাম 6 মান্থ। হ্যাঁ, 6 মান্থ জি। তো তখনও ওইখানেও এই সেটআপ থাকবে এবং আমরা চাই যে মানে আপনারা একটা প্রাকৃতিক পরিবেশে আপনি সমুদ্রের পাড়ে বা খাল পাড়ে এসে বা আপনার একটা যেমন ইসে যে আছে তোমার 5 স্টার যে এটা হলো বিয়ন্ড, ওই যে সিনবাস সিগনেচার সিন রিসোর্ট এন্ড বিয়ন্ড। সিনবাদ সিগনেচার সিগনেচার রিসোর্ট অ্যান্ড বিয়ন্ড আর জি কি। পাটওয়ার। ওখানে পাটুয়াটেরকে ওটা আপনার অদ্ভুত একটা জায়গা। এটা আপনাদেরকে না আলহামদুলিল্লাহ। বললে বিশ্বাস করবেন না যে পৃথিবীতে মানুষ কি চায়। সামনে বিরাট সমুদ্র আছে, গাছপালা, পিছনে পাহাড়, গাছপালা, এক সাইডে আছে ক্যানেল, মানে অ্যামেজিং। মানে এর চেয়ে বেশি ভালো পরিবেশ আর কোথাও আছে বলে আমি মনে করি না। আমার কাছে সেটা বিশ্বাস। শুধু দরকার হলো তার একটা হেলদি লাইফস্টাইল, স্বাস্থ্যকর খাবার। এটাকে যদি এটার সঙ্গে অ্যাড করা যায় তাহলে মানে সিরিয়াস ব্যাপার। এবং আমাকে দেশের বাইরে থেকে অনেকেই বলে, স্যার আমরা আসতে চাই, থাকতে চাই, এবং আমাকে লাইভে প্রায় রিকোয়েস্ট করে যে এমন একটা সেটআপ করেন এই। তো আবার ঢাকার আশেপাশেও আমরা এই সেটআপ করার চেষ্টা করতেছি জি জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো যেহেতু সবাই সবসময় আসবে না, তো আমরা চাই যে যারা ধরেন দেশের বাইরে চিকিৎসার জন্য যায়, যারা ধরেন গ্রাম থেকে ঢাকায় এসে, হ্যাঁ, বা কয়েক লক্ষ টাকা খরচ করে চিকিৎসার জন্য, তো এরা যদি মানে তাও তারা ওষুধ মুক্ত হতে পারে না, আর এখানে তো তারা ওষুধ মুক্ত হয়ে যাবে। তো এই ইনশাল্লাহ। জিনিসটা আপনাদেরও আমরা, প্রিয় দর্শক, আপনারা মতামতগুলো আশা করছি আর কি। তো স্বাভাবিকভাবে আমাদের অনেকগুলো সেটআপ থাকলো, বুঝছো? যেমন অবশ্যই। ধরো একটা মহিলা দেখলা আজকে 30 কেজি ওজন কমাইছে, জি ও জি কিন্তু জীবনে আমার কাছে যায় নাই, চাইনি। আমার 1 টাকার প্রোডাক্টও নেয় নাই, এবং আমার কাছে কোনোদিন দেখাও নাই, ভিজিটও দেয় নাই। সে ফর এক্সাম্পল সে বাসায় বসে বসে ভিডিও দেখে নিয়মকানুন মেনে ভালো হয়েছে। তো যার দরকার হয় বলবে যে ভাই আমার তো টাকা নেই, তুমি বাসায় বসে করো, বাসা বসে করতে পারবে। তোমার কারো কাছে যাওয়ারই দরকার নেই। আর যারা একটু রুগী আছে বা যারা একটু ভালোভাবে মানতে চায় তারা আমাদের ওখানে এসে ডাক্তারের পুষ্টিবিদের পরামর্শ নেয়। রাইট। যারা আরেকটু এক্সপেন্সিভ, যে আমি একটা ভালো পরিবেশে থাকবো, হেলথ হেলথ ট্যুরিজম, যে ট্যুরিজম আমরা তো করবে। এমনিই যাই বেড়াইতে, আমরা তো অবশ্যই। এমনিই যাই, মনে করো যে ভালো ভালো 5 হোটেলে স্টারে থেকে ওখানে প্রচুর টাকা দিয়ে আসতেছি, কিন্তু প্রায় কাছাকাছি খরচে সে সুস্থ হইয়া আসবে, আসবে রাইট। বেড়ানো হইলো, সুস্থ সুস্থ হইয়া হইলো। আসলো। হ্যাঁ, প্রায় কাছাকাছি খরচ, একটা এর বেশি তো খুব একটা বেশি খরচ এখানে হচ্ছে না। তো এটা প্রিয় দর্শক আপনারা, মানে আমার কথা হলো যে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যখনই আমরা এই ধরনের কথা বলি আরেক দল লোক গরিব হয়ে যায়, আরে গরিব, আমরা গরিব, আমরা গরিব। হ্যাঁ ভাই, এটা আপনারা এক একটা সেটআপ আছে ভাই। এখন আপনার টাকা আছে, আপনি 5 স্টার হোটেলে যাইয়া আপনি বুফে খান, আপনার টাকা নেই, আপনি ভাই ফুটপাতে বিরিয়ানি খান ভাই, কোনো অসুবিধা নেই। একই বিরিয়ানি 5 স্টারে খান, ফুটপাতে খান। এখন যার যে এবিলিটি আছে ভাই, সেভাবে আপনারা চলেন। আমরা এক একটা শ্রেণীর জন্য এক এক ধরনের সেটআপ রাখার চেষ্টা করতেছি। যেমন কেউ চাইলে যে শুধু এখানে আসলো, ঘুরলো, খাবারটা ঠিক করে খেলো, ব্যাস এইটুকুই, এটুকুই। এরকম হইতে পারে। তো এই ধরনের মানে জিনিসগুলো আমরা চাচ্ছি ব্যাপক আকারে ছড়াতে। এবং আপনাদের খাদ্যের ভিতর আরেকটা জিনিস হচ্ছে, তোমাকে বলে রাখি জি যে জি মানুষ যে বিশ্বাসটা আগে করতো যে ফ্যাট খারাপ, কিন্তু এখন কিন্তু নতুন যে গাইডলাইন আসছে, জি জি হ্যাঁ, ইউএসএ এফডিএ এর যে ফুড পিরামিড, এটা কিন্তু ফ্লিপ করে গেছে। রাইট। অর্থাৎ এখন তারা মানে রিয়েল মিট, মানে রিয়েল ফিশ, মানে রিয়েল ফুড, তারপর হচ্ছে তেল, ভালো তেল, স্যাচুরেটেড ফ্যাট, এগুলোকে তারা প্রমোট করছে। তারা বলছে ঘি খেতে, বাটার খেতে, কোকোনাট, যেটা তারা এতদিন বলছে এগুলো খাওয়া যাবে খাওয়া না। যাবে না। তো এই জন্যে মানুষের যে এই জিনিসটা আমরা আমাদের এইখানে যে খাবার দাবার এর ভিতরে এইটার রিফ্লেকশনটাই আমরা নিয়ে আসতে চাচ্ছি। ইনশাল্লাহ। এবং ওখানে স্ট্রিক্টলি প্রসেসড ফুড বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এই কথাটা আমরা আমাদের সকল প্রোগ্রামে এই জিনিসটাকে উল্লেখ করতে হবে যে আমাদের প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড থেকে বাদ দূরে দিতে থাকতে হবে, হবে। সুগার থেকে কাট অফ করে আমাদেরকে রিয়েল ফুডের ভিতরে আসতে হবে। এবং তারপর হচ্ছে পরিমিতি বোধ খাওয়া, তারপর হচ্ছে বাকিটা তো এই যে এখানে নেচার। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে। তো তো এটাই আর কি। ধন্যবাদ আঙ্কেল, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং অনেক কষ্ট অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই সেক্টরটাকে মানুষ যাতে হেলদি লাইফস্টাইল ফলো করতে পারে এইটার জন্য। তো আপনাকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করুক এবং আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করে শেষ করছি। ধন্যবাদ দর্শকবৃন্দ। আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক, রাহমাতুল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হলো যে মানে আমি তো একা, আমার পক্ষে ডাক্তারি করা, আমার পক্ষে এরকম করা এটা সম্ভব না। তো ওরা কি সুন্দর এখানে ব্যবস্থা রেখেছে, কত চমৎকার পরিবেশ।
তা এটা তারা করেছে, এই জন্য তোমাকে ধন্যবাদ, তোমার ধন্যবাদ। আব্বুকে জি, ধন্যবাদ, এবং এই পুরো জি। যারা তোমাদের সঙ্গে কাজ করছে সবাইকে ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, এই ধরনের কাজ যারা সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে একটা ভালো জিনিস মানুষকে দেওয়ার চেষ্টা করতেছে, আমার মনে হয় আপনাদের এই জিনিসটাকে মূল্যায়ন করা উচিত। কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এইসব জায়গাতে অনেক রকম অনৈতিক বিষয় থাকে, অনেক রকম অনৈতিক কাজ চলে। তো সেখানে আবার ভালো জিনিসও কিন্তু আছে। তো এটা খুঁজে নেওয়া যেমন আপনাদের দায়িত্ব, তেমনি যারা এই ভালো কাজটা করতেছে কষ্ট করে তাদেরকে উৎসাহ দেওয়াটাও আসলে আপনার মানে আমি মনে করি পবিত্র দায়িত্ব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।